যাই হোক, আমি প্রশ্নে প্রশ্নে চলে যাই সরাসরি। আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটি দাবির মুখে এই সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম যখন সেখানে গেলেন, তখন তার উপরে তাকে স্লোগান দেওয়া হয়েছে, এক পর্যায়ে তার মাথায় একটি বোতলও ছুঁড়ে মারা হলো। আপনি কি জনাব মাহফুজ আলমের এই আঘাতকে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আগে ছিল, বা এখন যে এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে যার নেতৃত্বে আপনি আছেন, তার উপরে আঘাত হিসেবে দেখছেন, নাকি ব্যক্তি মাহফুজের উপরে আঘাত হিসেবে দেখছেন? জনাব আবু বকর মজুমদার। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শুরুতে পরিষ্কার ধন্যবাদ পরিষ্কার জানাচ্ছি পরিষ্কার। জি খালেদ মহিউদ্দিন ভাইকে। আপনারা এখানে ডেকেছেন বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য। জনাব মাহফুজ আলম আসলে কে? মাহফুজ আলম হচ্ছেন গণ অভ্যুত্থানের একজন অংশীজন, যিনি আমরা যারা গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনে ছিলাম আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এবং আন্দোলনকে ড্রাইভ করার জন্য আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন। এবং ওনার এখানে ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ওনার দীর্ঘ স্ট্রাগল ছিল। এখানে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ৮ স্তম্ভের যে এখানে করা হয়েছে, সেখানে মাহফুজ আলমের বিশেষ ভূমিকা ছিল। এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু মাহফুজ আব্দুল্লাহ ওনার বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওনার ব্যক্তির জায়গা থেকে উনি সবসময় সেই ভূমিকা রেখেছেন। এবং তারই প্রেক্ষিতে উনি গণ অভ্যুত্থানে একটা বিরাট ভূমিকা রেখেছেন আমি মনে করছি, যেহেতু আমিও গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইন হিসেবে আপনারা আমাকে চিনেছেন। তো সেই মুভমেন্টে মাহফুজ আব্দুল্লাহ দীর্ঘ একটা ভালো ভূমিকা পালন করেছেন। এবং গণ অভ্যুত্থানের ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম উনি সরকারে গিয়েছেন। তো আমরা মনে করছি যে এই যে মাহফুজ আলমের উপর আঘাত, এটা আসলে গণ অভ্যুত্থানের যারা অংশীজন তাদের উপরে আমরা আঘাত হিসেবে মনে করছি। এখানে আসলে এককভাবে এনসিপি অথবা আমাদের যে ছাত্র সংগঠনের উপর আঘাত এরকম না বিষয়টা আর কি। জনাব আবু বকর মজুমদার, আপনি যদি তাকে বলেন যে গণ আন্দোলনে যারা আপনারা অংশীজন আছেন বা গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশীজন আছেন, তাদের উপরে আঘাত বলে আপনি এটা মনে করছেন, সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আসলে কারা? কয়েকদিন আগে পর্যন্ত গণ অভ্যুত্থানে যারা অংশ আপনারা নিয়েছেন, অংশীজন যারা ছিলেন, তাদের মধ্যে তো তারা তো আপনারা একসঙ্গেই ছিলেন। এখন আপনার প্রতিপক্ষ আসলে কারা? কাদেরকে আপনি প্রতিপক্ষ মনে এখানে করছেন? এখানে যতটা না প্রতিপক্ষ, তার চেয়ে বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি চলমান আছে, তাদের যে দাবিগুলো দেখেছি সবগুলা দাবি যৌক্তিক। এবং দাবিগুলো সমাধান করার জন্য কিন্তু মাহফুজ আলম উনি এসেছিলেন। এবং ওনার বক্তব্যের এক পর্যায়ে আমরা দেখি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার উপর আপনার বোতল ছোড়া ছোড়া হয়। তো এই বিষয়টি নিন্দনীয়। এবং আমরা মনে করছি যে এই আন্দোলনকে স্যাবোটেজ করার জন্যই কোনো একটি নির্দিষ্ট গ্রুপ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং আমরা এই ঘটনার নিন্দাও জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতে নেটিজেনরা কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং মাহফুজ আলমের পক্ষে নিয়েছেন। তো সর্বশেষ একটি কথাই বলবো, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখানে যারা গণ অভ্যুত্থানের অংশীজন ছিল তাদের মধ্যে নানা ধরনের বিভাজনের রাজনীতি করানোর চেষ্টা চলছে। এবং আমরা আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলাদেশে চাই না। বরং আমরা বিভাজনের বারবার একটা রাজনীতি কথাই বলে প্রসঙ্গে আসছি, জনাব এই গণ মজুমদার, অভ্যুত্থান যেই জনাব জনাব মজুমদার আমি একটু শেষ করে নেই জি জি এখানে। জি, এখানে জি জি অবশ্যই। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি শেষ করেন, আমি আপনার কথা থেকেই বলতেছি। আপনি বিভাজনের রাজনীতির কথা বলছেন, আমি সরাসরিভাবে বলি, মাহফুজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন। আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন। কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায়। আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয়, সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে? আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে, পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল? সিমিলার অ্যাকশনে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার, যখন এনসিপির হাসনাত আব্দুল্লাহ থাকেন, তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশনে যাইতে দেখি না। যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশনে যাইতে দেখি না। আমি একটু জি, আপনি যদি একটু পরিষ্কার করেন। আমি জি একটু ক্লিয়ার জি করি। জি। আমি কোথাও বলিনি যে আপনার এই বিষয়ের সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে আহ, আহ, শিবির শিবির জড়িত, এরকম কোথাও আমি বলিনি। আমি যেটা বলেছি, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন। তো আমিও গুপ্ত রেফারেন্সে, ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি। এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয়, এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না।
আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ ইস্যুদের ইস্যু পরে কথা বলছি, সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে, আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে, বিভিন্ন গালি, এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না, এরকম গালিগালাজ করা হচ্ছে। তো কারা এই ধরনের রাজনীতি করছে, কারা গুপ্ত রাজনীতি করছে, তারা সেটা নির্ধারণ করুক। কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্ট্যাটাস যিনি দিয়েছিলেন তার বরাত দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা, আমি সেই প্রশ্নটা রেখেছিলাম। আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন, এটা আমি মনে করছি যে আমার সাথে জনাব মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায়, সেখানে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে, আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন। আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা শিক্ষিতকে করছে না। আমরা দেখছি তার আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু ছাত্র উপদেষ্টাদেরকে ডাকা হয়েছিল। তো বিভিন্ন পর্যায়ে ছাত্রদের যে কোনো আন্দোলনে কিন্তু ছাত্র উপদেষ্টার প্রতি এক ধরনের ডিমান্ড থাকে, এবং আমার কাছে মনে হয়েছে যে হয়তো মাহফুজ আলম উনি সেই ডিমান্ড পূরণের জন্য উনি আসলে গতকাল এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়।